পেঁয়াজের পকোড়া সকলেরই একটা প্রিয় পকোড়া। তবে এই পেঁয়াজের পকোড়া যদি ডিম দিয়ে বানানো যায় তাহলে তো পুরো প্লেট ফাঁকা হয়ে যাবে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, অনেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ ও সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজ আমি শেয়ার করব ডিম দিয়ে পেঁয়াজের পকোড়া। একেবারে একটা ইউনিক পকোড়ার রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনারা ইফতারিতে বানাতে পারেন। দেখবেন সকলেরই কিন্তু প্রিয় পকোড়া হবে। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি সিদ্ধ করা 2টো ডিম নিয়েছি আর ডিমগুলোকে কেটে নেব। আমি এগুলোকে 4 টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে 2টো করেও কাটতে পারেন বা গোটাও রাখতে পারেন। আপনারা আপনাদের ইচ্ছা মতো পকোড়াটি বানাতে পারেন, তবে আমার মতোও বানাতে পারেন। দেখুন সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে, আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এদিকে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিলাম একটা প্লেটে। পেঁয়াজগুলো খুবই পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর যেহেতু এটা পেঁয়াজের পকোড়া তো পেঁয়াজ তো লাগবেই, তাই 5টি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু লবণ মিশিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এটাকে এইভাবে মেখে নিলে কি হবে, এটা নরম হবে আর তাতে ভালো হবে পকোড়াটি। মেখে নেবার পর এটা আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। আর দেখুন 5 মিনিট পর আমি দেখাচ্ছি, এইরকম রয়েছে। এবার আমি এতে দিয়ে দিলাম পেঁয়াজের পাতা। পেঁয়াজের পাতাটা একদম অপশনাল। পেঁয়াজ পকোড়ায় পেঁয়াজের পাতা যেহেতু দেওয়া হয় না, শুধু পেঁয়াজই দেওয়া হয়, তবে আমার উঠোনে পেঁয়াজের পাতা রয়েছিল তো আমার মনে হলো তো পেঁয়াজের পাতা একটু দিই। পেঁয়াজের পাতা দিলে পকোড়ার স্বাদ কিন্তু অনেকখানি বেড়ে যায়। যাই হোক, আপনারা স্কিপ করতে পারেন। আমি কিছুটা ধনেপাতাও দিয়েছি। এবার মশলার মধ্যে চিলি ফ্লেক্স দিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গোটা ধনে গোটা জিরেকে কুটে রেখেছিলাম সেটা দিলাম আর একটু চাট মশলা দিলাম। চাট মশলা দিলে এর টেস্টটা আরো অনেকখানি বেড়ে যায়, তবে চাট মশলা না থাকলে না দেবেন, তাতে কোনো অসুবিধা নেই। আমরা নর্মালি যে পেঁয়াজ পকোড়া বানাই তাতে কিন্তু চাট মশলা দিই না। তো সবগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখানে বেসন দিয়ে দেবো। বেসন আমি এখানে দিলাম প্রায় 100 গ্রামের মতো আর এতে 2 চামচের মতো কর্নফ্লোর দিয়ে দিলাম। কর্নফ্লোরটা দিলে কি হবে, এটা খুবই ক্রিস্পি হবে, তাই আমি কর্নফ্লোরটা দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, শুধু বেসন দিয়ে বানাতে পারেন। এবার এটা হাত দিয়ে ভালো করে মেখে নেব আর এতে 1 ফোঁটাও পানি দেব না, যেহেতু পেঁয়াজের পানি অনেকখানি বেরিয়েছিল, সেই পানিতেই এটা মেখে নেওয়া হয়ে গেছে। আর এটা একটু শক্ত করে মেখে নিতে হবে, পাতলা করলে হবে না। মেখে নেওয়া হয়ে গেছে, হাতটা পরিষ্কার করে নিয়েছি। এবার হাতে একটু নিয়ে নিলাম, নিয়ে ভালো করে গোল করে হাতের তালুতে রেখে চ্যাপটা করে নিলাম। তারপর একটা ডিমের টুকরো দিয়ে এর মুখটাকে ভালো করে মুড়ে নিলাম। এমনভাবে মুড়বেন যেন ডিম দেখতে না পাওয়া যায়, সেই রকম ভাবে মুড়ে নেবেন। দেখুন আমি মুড়ে নিয়েছি, আমার একটা তৈরি হয়ে গেছে। আর একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এইভাবে হাতের তালুতে রেখে ভালো করে একটু বড় করে চ্যাপটা করবেন। তারপরে একটা ডিম নিয়ে নেবেন, নিয়ে এইভাবে মুখটাকে মুড়ে নেবেন। ফ্রেন্ডস, আজকের রেসিপি যদি আপনাদেরকে ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, তার সাথে প্রচুর শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস রিলেটিভদের কাছে, কারণ এটা রমজান স্পেশাল রেসিপি আর পকোড়া সকলেরই একটা প্রিয় খাবার। তো আমরা সবাই ইফতারিতে কিন্তু পকোড়া বানাই, তো সকলকে অবশ্যই শেয়ার করবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সাথে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আর উপরে আই বাটনে অনেকগুলো রমজান রেসিপি দেওয়া থাকবে, সেখানেও চেক করে দেখে নিতে পারেন। আর স্ক্রিনেও দেওয়া থাকবে, সেখানেও দেখে নিতে পারেন। আগে থেকে কড়া বসিয়েছিলাম, কড়াতে তেল গরম হয়ে গেছে আর মাঝারি আছে পকোড়া দিয়ে আমি একেবারে লাল লাল করে ভেজে তুলে নেব। প্রথমে 1 মিনিট আমি নাড়াচাড়া করব না, তারপরে আমি নাড়াচাড়া করে এটাকে লাল লাল কালার করে তুলে নেব। দেখুন আমার সমস্ত পকোড়া ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটে নিয়ে নিয়েছি আর পরিবেশন করে নেব টমেটো সস দিয়ে। তার আগে আমি কেটে দেখাচ্ছি, ভিতরের স্ট্রাকচারটা আপনারা দেখেই বুঝতে পারছেন কত দারুণ হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন, অবশ্যই জানাবেন আজকের রেসিপি আপনাদেরকে কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।